আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। এখন বাংলাদেশের রাজনীতিতে একটি কঠিন প্রশ্ন, সেটা হচ্ছে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি? কে ধরবে এই দলের হাল? আবার এক পক্ষ আছেন, এরা আওয়ামী লীগকে বেলুন ভাবতেছেন, মনে করতেছেন গ্যাসের বেলুন, মানে উড়াইয়া দিবেন, চলে যাবে, ব্যাস শেষ। কিন্তু আওয়ামী লীগ তো গ্যাসের বেলুন না, এটা পারদের মতো ভারী একটি সংগঠন। মানে বললেই, ফু দিলেই, ধাক্কা দিলেই এটা উড়ে যাবে না। এখন আওয়ামী লীগ 5 আগস্টের পর অনেকটা নিখোঁজ হয়ে গেছে। এমনকি যারা একসময় টকশো করতেন, আওয়ামী লীগের কথা বলতেন, তারাও নাই এখন। এখন আওয়ামী লীগের পক্ষে কে কথা বলবে? এখন অনেকে আছেন যে আওয়ামী লীগের কর্মকাণ্ড এতই বাজে হয়েছে যে মানে কথা বলতেও তাদের লজ্জা লাগতেছে, বা তারা যুক্তি খুঁজে পান না। মানবতা বিরোধী অপরাধের ট্রাইব্যুনাল করেছিল আওয়ামী লীগ সরকার। এখন এই ট্রাইব্যুনালে তাদের বিচার সাজানো হচ্ছে। এখন আওয়ামী লীগ বলতে গেলে নাই। ফেসবুকে তাদের একটা ভেরিফাইড পেজ আছে, ওইটাতেই দেখা যায় মাঝে মধ্যে বিভিন্ন পোস্ট আসছে, কোথায় কি হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে এইসব। এবং ওই লন্ডন আর নিউ ইয়র্কে 2টা সভা করে 400-500 লোক জমায়েত করে আবার আওয়ামী লীগ মনে করতেছে আমরা ফিরে চলে আসতেছে, আধা পথে চলে আসছে। কিন্তু আসলে কি সেটা সেই অবস্থার মধ্যে আছে? ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে। এখন এইদিকে আওয়ামী লীগের সাথে ভারত ছাড়া অন্য কোনো রাষ্ট্রও নেই। তো আওয়ামী লীগের এখন করণীয় কি? সামনে একটা সুযোগ আওয়ামী লীগের জন্য, সেটা হলো যে নির্বাচন আসতেছে, এবং এই নির্বাচনে যে যে কোথায় বলুক না কেন, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না, গ্রহণযোগ্য হবে না। এটা সরকারের লোকজনরা জানেন, ছাত্ররা জানেন, বিএনপি জানে, জামাত জানে, করতে পারবে তারা। কিন্তু সেটা ওই আওয়ামী লীগ স্টাইলের নির্বাচন হবে, এবং যেই লাউ সেই পদ্ধতি পরিণত হবে, যার ফলে আওয়ামী লীগ নির্বাচনে থাকছে, এটা মোটামুটি কনফার্ম। কিন্তু প্রশ্ন হচ্ছে কার নেতৃত্বে থাকছে। এখন আমাদের যে বাংলাদেশের রাজনীতি, আওয়ামী লীগ, বিএনপি, এগুলো হচ্ছে এক দলের শাসন তৈরি হয়েছে সেখানে। এবং আমাদের ওই যে কথায় আছে না, যে আমাদের ওই যে প্রজার স্বভাব, প্রজা থাকতেই ভালোবাসি, রাজা মুনিব, ঠিক আছে। ওই যে ব্রিটিশরা শাসন করতো যখন, তাদেরকে সবাই যখন জি হুজুর হুজুর করতো, স্যার বলতো, ম্যাডাম বলতো, ম্যাম সাহেব বলতো, এখনো এই ধারা অব্যাহত। অর্থাৎ আমাদের দেশে দলকানা লোকের কোনো অভাব নাই। তারা যুক্তি বোঝে না, তর্ক বোঝে না, গঠনতন্ত্র বোঝে না। তারা ওই শেখ হাসিনা জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ, মানে দুনিয়া যাক আর না যাক এটি ছাড়া সে বাইরে হতে পারে না। কিন্তু রাষ্ট্রের জন্য, মানুষের জন্য দল কি করলো, ভুল কোনটা, শুদ্ধ কোথায়, এগুলোর মধ্যে সে যাইতেই চায় না। এই জায়গাটা থেকে বেরিয়ে আসতে হবে। এখন শেখ হাসিনার নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে উল্লেখযোগ্য একটা নাম, এবং আওয়ামী লীগ বড় একটি দল, এবং বিগত 15 বছরের শাসনে যেরকম অপশাসন হয়েছে, সেখানে অনেক উন্নয়নও ঘটেছে। এখন এই অবস্থায় হয়তো উন্নয়নের কথা কেউ বলতেই সাহস পাচ্ছেন না, কিন্তু সত্য হচ্ছে উন্নয়ন হয়েছে, ব্যাপক উন্নয়ন হয়েছে। আবার ব্যাপক দুর্নীতি হয়েছে, হত্যা, গুম, খুন, সবই হয়েছে। এখন এগুলোর সাথে যারা জড়িত, তাদের আইনের আওতায় আনা উচিত, এটা সবাই বলবে। কিন্তু আওয়ামী লীগের কিছু লোক আছে, তারা বলবে না, আমরা তো অন্যায় করি নাই, আমরা হলো ফেরেস্তার দল। এই ফেরেস্তার কনসেপ্ট থেকে বেরিয়ে আসতে হবে। এবং অনেকে মনে করছেন শেখ হাসিনা না থাকলে দল শেষ, কিন্তু শেখ হাসিনা যখন ছিলেন না, দল কি ছিল না? ছিল। এই যে তার উপর নির্ভরশীলতা এবং তার ক্ষমতা না ছাড়ার যে তার দৃঢ় ইচ্ছা, এই দুই জায়গা থেকে সরতে হবে। হাসিনাকেও সরতে হবে, এবং হাসিনার সমর্থক যারা, তাদেরও সরতে হবে এই আইডিয়া থেকে। কারণ শেখ হাসিনা আজন্ম বেঁচে থাকবেন না। তার বয়স এখন নিয়ারলি 80 বছর। 80 বছরের একজন মানুষ, আমাদের ঘরে যারা আছেন 80 বছরের বৃদ্ধ বৃদ্ধা, তারা দেখবেন এক কথা বারবার বলেন। তাদের কাজকর্ম এমন, সবাই খুব বিরক্ত হয়।
এটা বয়সের কারণে। তার ব্রেন অনেক সময় কাজ করে না। এখন শেখ হাসিনা তো রক্তে গড়া মানুষ, তার ব্রেইন এখন 30 বছর 25 বছরের যুবকের মতো কাজ করবে, এটা আপনি কিভাবে ভাবেন? দলের নেতৃত্ব তো জন্য ফিটনেসও একটা দরকার। এখন আপনি বলতে পারেন, আরে ভাই আপনি তো আওয়ামী লীগ বিরোধী। এইটা শুধু আওয়ামী লীগের জন্য না, সকল দলের জন্য। যারা অনেক বয়স হয়ে গেছে তাদের দল থেকে মানে নেতৃত্ব থেকে সরে যাওয়া, তাদের অটোমেটিক নিজে থেকেই দায়িত্ব, তাদের এটা সরে যাওয়া, তার ফিটনেস নাই। যেমন আমি কিছুদিন আগেই লন্ডনের একজন কাউন্সিলর, সে অনেক ভালো, অনেক সবকিছুতেই থাকে, নেতৃত্বের গুণাবলী আছে তাকে। তো আমি তাকে বললাম যে তুমি সামনে পার্লামেন্ট ইলেকশনে ইয়ে চাও না কেন, নমিনেশন চাও না কেন ইয়া থেকে এমপি পদে, এবং তোমার তো অনেক সাপোর্টার, তুমি পাবে। সে বললো আমি জানি আমি পাবো, কিন্তু আমি যাব না। কেন যাব না? বলে না আমার বয়স হয়েছে, যে এটা আমি তো একজন তরুণের সাথে যেরকম দৌড়াইতে পারে আমি তো পারবো না, সো বয়সের কারণে আমি নিজ থেকে পিছিয়ে গেছি। মানে এটা হচ্ছে তাদের হিসাব নিকাশ। আর আমাদের দেশে নেতৃত্বটা এমন একটা ব্যাপার, কেউ ওই পোস্টটা পাইলে তারে মানে দড়ি দিয়ে টাইনা নামানো যায় না। এটা হচ্ছে ইউরোপ আমেরিকার রাজনীতির সাথে এটা। তো আপনি বলতে পারেন ট্রাম্প অমুক টমুক, তারাও তো অনেক বয়স হয়েছে, নেতৃত্ব দিচ্ছে। শুনেন, ওইসব দেশের মানুষের যে শারীরিক গঠন আর আমাদের দেশের মানুষের শারীরিক গঠন একরকম না। আমাদের দেশে মানুষ 60 বছরে একজন মানুষ বৃদ্ধ হয়ে যায়, কিন্তু আপনি ইউরোপে দেখেন অনেক এলাকা আছে যেখানে মানুষের গড় আয়ু 90 বছরের উপরে। সুতরাং আমাদের সাথে তাদের যায় না আসলে, এটা জেনেটিক একটা ব্যাপার আছে। এখন কথা হলো যে আওয়ামী লীগের ভবিষ্যৎ আওয়ামী লীগকেই নির্ধারণ করতে হবে, অন্য লোকেরা এসে করতে পারবে না সেটা। নিজের মধ্যে আত্মশুদ্ধি থাকতে হবে এবং ওই যে নির্ভরযোগ্যতা কমাতে হবে। এবং বিশেষ করে শেখ হাসিনা এবং তার যে পরিবার, শেখ পরিবার, যে এতদিন যাদের কর্তৃত্ব ছিল, এই যে বিপদে এতগুলো মানুষ পড়ে গেল, লাখ লাখ কর্মী, শেখ পরিবারের কোনো লোককে দেখা যায়? কেউ একজন গ্রেফতার হয়েছে না? তারা সেফ ওয়েতে তারা চলে গেছেন, এবং তাদেরকে হয়তো একটা সেফ ওয়ে তৈরি করে দেওয়া হয়েছে বা তারা করে নিয়েছেন সেটা। এখন লক্ষ লক্ষ লোক, তার কর্মী কোথায় আছে, খেয়ে না খেয়ে আছে, এগুলো তারা বদার করেন না। তারা হলো ওই মামলাটা আমার খাইতে হবে। এখন তার কাছে আপনি আবার দায়িত্ব দিতে চান, তাকে দায়িত্বে রাখতে চান, কোন হিসেবে রাখতে চান আমি জানি না। দলে ভালো মানুষ নাই তা তো না, দলে অসংখ্য লক্ষ লক্ষ ভালো সৎ ত্যাগী মানুষ রয়েছে এবং যোগ্য মানুষ রয়েছে, কিন্তু ওই যে একই আপনারা একই করতে পারছেন না, যে না ও ছাড়াই বোধহয় চলবে না। এই জায়গাটা থেকে বেরিয়ে আসতে হবে। দলে ত্যাগী নতুন নেতৃত্ব, সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা না করতে পারলে আওয়ামী লীগের ভবিষ্যৎ অন্ধকারই থাকবে। এই জায়গাটাকে যদি আপনি আমি যত মানুষই থাকেন না কেন, তারা যদি যারা ইনভলভ এগুলোর সাথে, তারা যদি ঘুরে দাঁড়ান, তার চিন্তার ক্ষেত্রটা একটু বদলান, তাহলে তার দলের জন্য উপকৃত হবে। এবং যারাই দল করেন তারা দয়া করে অন্ধ হবেন না। অন্ধ হয়েই আজকে এই অবস্থা। এখন অন্ধ হওয়া যায় কোথায় জানেন? অন্ধ হতে পারেন একমাত্র আপনি গড, আল্লাহ, খোদা, যে তিনি বলেছেন সেজদা করো, তাকে সেজদা করতে হবে। কেন সেজদা করব? ঠিক আছে, এটা প্রশ্ন করা যাবে না। শুধু এই ক্ষেত্রে একটা দায়িত্ব, বিহাজ আল ইমাম, ইমাম যেটা করতে দেয়, উনি কিন্তু আমাদের ইমাম নন, ঠিক আছে? কারণ উনি রক্ত মাংসে গড়া মানুষ, হ্যাঁ, উনি ওই আল্লাহর বিশেষ দূত না তিনি। সুতরাং তার সব কথাই সত্য হবে, সবকিছুই রাইট হবে, এটা ভাবার কোনো অবকাশ নেই। যাই হোক, আশা করি যে যারা আওয়ামী লীগ করেন তারা নিজেরা ভাববেন যে কোনটা সঠিক, কোনটা বেঠিক, যেটা ভুল হয়েছে সেটা শুধরানো। হ্যাঁ, এটি হচ্ছে রাজনীতির নিয়ম। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।